আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি, আমার আপনার আব্বা আম্মার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি তোমাদের জন্যে, আমার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদের জন্যে আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। কোথায়? সিদরাতুল মুনতাহা। বলেন, সবাই বলেন সিদরাতুল মুনতাহা। বাড়ির ঠিকানা জানা লাগবে না, বাড়ির এলাকার নাম জানতে হবে। আমাদের বাড়ির এলাকার নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি। মুহতারাম হাজরিন, আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা, এরা এই মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই। জান্নাত আছে না নাই? এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন জিজ্ঞাসা করেন, বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না, এটা ওদের দাবি। তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত তো কিছুই দেখলাম না, এই জন্য জান্নাত বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, জান্নাতটা কোন জায়গায় আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় আছে বুঝলেন তো? তো এখন এই নাস্তিকগুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদরাতুল মুনতাহা দেখা যাবে? হ্যাঁ, তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারল না, দুনিয়াতে অস্বীকার করেছে। আখিরাতেও তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি, আমাদের জান্নাতের বাড়ির সন্ধান লাভ করেছি, আল্লাহর কথা বিশ্বাস করেছি, রসুলের কথা বিশ্বাস করেছি, আব্বাজান হযরতে আদমের কথা বিশ্বাস করেছি, ইনশাআল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। তো বাড়ির সন্ধান তো পাইলাম, কোথায় আছে? এখন প্রশ্ন হলো যাব কেমনে? ঠিক কিনা? হ্যাঁ, যাব কেমনে? যাব কেমনে? এতক্ষণ পর্যন্ত ওয়াজ খুব মজা লেগেছে, কারণ এতক্ষণ গল্প করলাম। তো এখন থেকে ওয়াজটা একটু তিতা তিতা লাগবে, শুনবেন তো? হ্যাঁ, আসল ওয়াজ এখন থেকে শুরু। এতক্ষণ কিন্তু ওয়াজ ছিল না, এতক্ষণ গল্প গুজব করলাম, সময় কাটাইলাম। আসল ওয়াজ এখন থেকে। যাব কেমনে, এটার না দরকার, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি? আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন, এখন আপনি উঠতে চান উপরে, হাউমাউ করে চিৎকার করছেন, ভাইরে আমারে উঠাও রে, মল্লাম রে, গেলাম রে। এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে, ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয়, 4 কাজ করতে হবে। কয় কাজ বলেন? 1 নম্বর, উপর থেকে একটা রশি ছাড়তে হবে, ঠিক না? মুখস্থ করেন। 1 নম্বর কি? 2 নম্বর হলো রশিটা শক্ত হওয়া লাগবে, ঢিলা ঢালা হলে ছিঁড়ে যাবে। 3 নম্বর হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো, নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে, ঠিক কিনা? যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান তাহলে কি করতে হবে? চেপে ধরতে হবে। যদি গাউরা টাইপের হয়, কারণ আমি রশি টশি ধরুম না, উপরে উঠুম, ও কেয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি? রশি ধরা লাগবে, ধরতে হবে। 4 নম্বর শর্ত হলো, যখন রশিটা আপনি চেপে ধরেছেন, এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে, তাইলে আপনি উপরে উঠে যাবেন, ঠিক কিনা? এই কথাটুকু যখন বুঝে আসলো, এবার আসেন, আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি, অনেক নিচে। কত নিচে এটা কল্পনাও করতে পারবো না, শুনলাম খালি এতক্ষণ ঠিকই। তা আমরা যে নিচে পড়ে গেছি, এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই, তাহলে জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? রশি ছাড়তে হবে। রশিটা বড় মজবুত হওয়া লাগবে, আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে। এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন, তো সোজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। আপনি বলবেন, হুজুর এটা কি বললেন, আগ্রম বাগ্রম কথা, কিছুই বুঝলাম না। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? আলে ইমরান। বলেন, সূরার নাম কি? আলে ইমরান। আয়াত নম্বর কত? 103। মনে রাখবেন, সূরা
আলে ইমরান, সবাই বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, শক্ত করে ধরো। ইতাসিমু, আল ইতিসাম মজবুতি কে সাথ পাকড়না, শুধু ধরা না। ধরার আরবি ইতিসাম না, ধরার আরবি হলো আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা। আল্লাহ পাক খুজু বলেননি, ইতাসিমু বলেছেন, শক্ত করে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? আল্লাহ বলছেন ইতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। জামিআন, সবাই মিলে ধরো, একজন দুইজন না। এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নাই, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? সবাই বলেন কার রশি? আল্লাহর রশি ধরতে বলেছেন তো? ধরতে রাজি আছি তো? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো রশি ধরতে বলেছেন, রশিটা ছাড়লো কে? ছাড়লেন কে? রশিটাকে শক্ত বানাইলো কে? রশি ধরে টান মারবে কে? আমাদের কাজ কি? কথা বলে না। ধরা। আমাদের কয় কাজ? বাকি 3 কাজ কার? ওই 3 কাজের ওয়াজের দরকার নেই, ওটা তো আল্লাহর কাজ। আমাদের কাজ কয়টা? তাইলে এখন প্রশ্ন হলো ধরবো কেমনে? এই আমার ওয়াজ শেষ, রশিটা কি বাড়িতে যাইতে হবে না? ধরবো কেমনে? ধরার সিস্টেম লাগবে কি লাগবে না? নাকি সব ধরা একরকম, যে যেমনে চাই এমনি ধরলে হবে? না, এমনি ধরলে হবে না। আমি এক বক্তার ওয়াজ শুনেছিলাম ছোটবেলায়, গান শিখায়, গানের ওস্তাদ, বুড়া চিকনা চাকনা, আর ছেলে হইলো একেবারে নওজোয়ান তাগড়া। ও বলে ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। ব্যান্ড সঙ্গীত কি জিনিস এটা যুবকদেরকে তো বুঝাইতে হবে না, বুড়ারা তো বুঝবেই না, ভ্যা ভ্যা করে চিল্লায় যায় ব্যান্ড সঙ্গীত। এখন ওই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। এখন ওই বুড়া ওরে যতই গান শিখায়, ওই জোয়ানের গলা হইলো একটা বুড়া বকরির গলা, ফাটা বাস, ওটা দিয়ে কোনো গান বের হয় না। তো একদিন ওই উস্তাদের মন টন খারাপ, ছাত্র কয় উস্তাদ মন খারাপকে? কয় যে তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, এই জন্য আমার মন খারাপ। কি করতে পারলি না? সুরটা একটু ধরতে পারলি না। এখন ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা, ও চিন্তা করে যে স্যারের সুরটা ধরতে হবে, তো এইটা স্যার আগে বললো না আজকে বলছে, তো অনেক চিন্তা ভাবনা করলো যে সুর কেমনে ধরা যায়। পরে ওর মাথায় বুদ্ধি আসলো, আরে সুর তো স্যারের গলা দিয়ে বাইর হয়। ও উঠে স্যারের গলা একদম সজোরে চিপে ধরেছে, এমন জোরে চেপে ধরলো, ধরে বলে যে স্যার আজকে 6টা মাস আপনি এত কষ্ট করলেন, আপনি প্রথম দিন বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলতাম। এখন আজকে আমি ধরেছি, আমি আর আজকে সুর ছাড়ছি না। আপনার যতক্ষণ মন ভালো না হবে আমি সুর ছাড়বো না। স্যারের জিহ্বা এতখানি বের হয়ে গেছে। এখন স্যার তো কথাবার্তা বলতে পারে না। এখন স্যার যত আ করে বুঝাইতে চেষ্টা করে যে বেটা সুর ধরার সিস্টেম তো এটা না, তুই সিস্টেম লস করেছিস, কিন্তু কথা তো বলতে পারে না। আ করে তো ওই ছেলে মনে করেছে জুইত মতো ধরা হয় নাই, ও আরো শক্তি দিয়ে চেপে ধরেছে, তো 10 মিনিটের মধ্যে স্পট ডেড, ওখানেই শেষ। এটা বুঝি সুর ধরার সিস্টেম? কথা বলে না। তাহলে ধরায় ধরায় বেশ কম আছে, ধরায় ধরায় বেশ কম আছে। তো এখন আল্লাহ রব্বুল আলামিন তো বললেন যে আমার রশিটা চেপে ধর। 1 নম্বর হইল রশি চিনতে হবে, নাকি রশি চিনা লাগবে না? 2 নম্বর হলো রশি ধরার সিস্টেম জানতে হবে। কয়টা কথা? 2টা কথা। 1 নম্বর হলো রশি চিনতে হবে। বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? রশি ধরার সিস্টেম নাকি চিনা লাগবে না? রশি চিনা লাগবে। আমাদের দেশের কিছু ভাই তো রশি চিনতে ভুল করে ফেলেছে। এই বেচারারা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত পড়ে এখন পেরেশান, আল্লাহর রশি কোথায় পাওয়া যায়। কারণ রশি না ধরলে তো আর বাড়িতে যাওয়া লাগবে না, রশি তো ধরাই লাগবে। এখন খুঁজতে খুঁজতে অস্থির, কোথায় রশি পাওয়া যায়, কোথায় তো রশি নাই। পরে চিন্তা করলো যে কোরআন নাজেল হয়েছে মক্কায়, আচ্ছা ওখানে যাই। হজ করতে গেছে, মক্কা মদিনা পুরা ঘুরে আসলো, কেউ রশি চিনে না। দেশে আসার পরে মন টন খারাপ, রশি ধরতে পারলাম না, তাইলে তো আর জান্নাতের বাড়িতে যাওয়া হবে না। পরে দেখে সর্বনাশ, এই পাশের জেলায় ফরিদপুর গেলেই তো রশি পাওয়া যায়। কোথায়? কথা বলে না। আছে না নাই? কয়টা? কয়টা? কয় যে পাইছি, একে জন্মের মতো গিয়ে চেপে ধরে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন রশির কথা বললেন যেই রশি পৃথিবীর কোথাও নাই, মক্কায়ও নাই, মদিনায়ও নাই, ফরিদপুর জেলায় গেলে পাই। এই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? তাইলে কি আমরা সবাই একমত হতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই ফরিদপুরের 8 রশিতে গিয়ে হাত দিয়েছে তারা রশি চিনতে ভুল করেছে? যদি এই এলাকায় কেউ থাকেন আজকে তওবা করবেন, আজকে তওবা করবেন। করবো তো ইনশাআল্লাহ। ওই রশি না রে ভাই,
আল্লাহর রশি কি এটা আগে চিনতে হবে। তাফসিরের কিতাব খুলেন, আমার কথা শোনার দরকার নেই, আমি তো সূরার নাম আয়াত নাম্বার বলে দিয়েছি। আপনি যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব খোলেন, সব মুফাসসিরিনে কেরাম এক কথা বলেছেন, এখানে কেউ দুই কথা বলেন নাই। তারা পরিষ্কার বলে দিয়েছেন হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রশির নাম কি? আল্লাহর রশির নাম কি? তাইলে রশিটা কি আল্লাহ ছেড়েছেন না এখনো ছাড়েন নাই? হ্যাঁ, ছেড়েছেন। এখন কি করা লাগবে? আমাদের ধরা লাগবে। তাইলে এখন শেষ ওয়াজ হইল ধরবো কেমনে, ঠিক কিনা? শেষ ওয়াজ কি? ধরবো কেমনে। আচ্ছা দেখেন, এই যে আমার সামনে রশি আছে, এই যে রশি ধরলাম, এই যে দেখেন রশি ধরলাম, তো আঙ্গুল লাগে কয়টা? হ্যাঁ, কেউ যদি বলে যে আমি 5 আঙ্গুল দিয়ে ধরুম না, 4 আঙ্গুল দিয়ে ধরুম, তো ঝুলে থাকতে পারবে? টান মারলে ঝুলতে পারবে? 2 আঙ্গুল দিয়ে ধরলে? 5 আঙ্গুল দিয়ে যদি ধরি, এবার মাইকম্যানকে বলেন রশি টান দিবে, রশি ছিড়বে, আমার হাত ছুটবে না, ঠিক কিনা? তাইলে শক্ত করে ধরতে হইলে আঙ্গুল লাগে কয়টা? আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে 5টা। সুবহানাল্লাহ বলেন। এখন আমি এই 5টা আঙ্গুলের নাম বলবো, সবাই মুখস্থ করবেন। বাকি 5 আঙ্গুলের ওয়াজ আর করা আজকে হবে না, পাশেই তো থাকি, আরেকবার আসমনি যদি আল্লাহ তৌফিক দেয়। 5 আঙ্গুলের ওয়াজ, এক একটা আঙ্গুলের ওয়াজ 1 ঘন্টা করে কমপক্ষে লাগবে, তাইলে না 5 আঙ্গুলের ওয়াজ করা যাবে, ঠিক কিনা? তো এখন 5টা আঙ্গুলের নাম আগে মুখস্থ করেন। আমি সংক্ষিপ্ত একটা এক্সরে রিপোর্ট দিয়ে যাই যে আঙ্গুলগুলো সুস্থ আছে কিনা, ধরা আছে কিনা। হ্যাঁ, মাঝে মধ্যে এক্সরে রিপোর্টটা বাইর করে দেখবেন, দেখবেন তো ইনশাল্লাহ। আল্লাহর রশি ধরার 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। বলেন, সবাই বলেন। 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। সবাই বলেন ইবাদত, ইবাদত। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। আমি পরে অর্থ বলে দিব, এখন না বুঝেই মুখস্থ করেন। মুআমালা, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক, আখলাক, আখলাক। কয়টা হলো? 5টা। আবার বলি, 1 নম্বর কি? সবাই বলেন ঈমান। 2 নম্বর ইবাদত, বলেন। 3 নম্বর মুআমালা, মুআমালা বলবেন না, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক। কয়টা হলো? এই 5টা আঙ্গুল লাগবে, এই 5টা আঙ্গুল লাগবে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সমজদার মানুষ, আপনারা বুঝে ফেলেছেন যে এই আঙ্গুল সেই আঙ্গুল না, ঠিক কিনা? রক্ত মাংসের আঙ্গুল না। তার মানে কি? এই যে 5টা কথা বললাম, ইসলাম এই 5টা সেক্টরে বিভক্ত, এই 5-এর বাইরে আর ইসলাম নাই। আমাকে, আপনাকে, প্রত্যেককে এই 5ও সেক্টরে খাঁটি মুসলিম হতে হবে। তাহলে 5টা আঙ্গুল সহি শুদ্ধ আছে, আল্লাহর রশি ধরা আছে। এবার অপেক্ষায় থাকেন, আল্লাহ টান মারবে, ঝুলে থাকবেন, তো সোজা আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। এই 5টা আঙ্গুল সুস্থ সবল রাখবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। বলবেন জি হুজুর, ঈমান তো সবাই জানি, সময়ও যেহেতু শেষ, ঈমানের ওয়াজ তো দরকার নাই, নামাজ রোজা না পড়তে পারি, কিন্তু ঈমানটা তো পাক্কা, অতএব ঈমানের ওয়াজের দরকার নাই। না আছে? হ্যাঁ, ঈমানের ওয়াজের দরকার আছে, খুব বেশি ঈমানের ওয়াজের দরকার। ঈমানের ওয়াজ বেশি করে করা দরকার। বর্তমান দুনিয়ার মুসলমানরা ঈমানের ব্যাপারে ধোকার মধ্যে আছে। ঈমানের ব্যাপারে কি আছে? ধোকার মধ্যে আছে। ঈমানের ওয়াজ বেশি করে করতে হবে, ঈমান বুঝতে হবে। আমরা মুখে মুখে তো কত কথাই বলি। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান, এরা মনে করে ঈমান মানে আল্লাহকে বিশ্বাস, স্রষ্টাকে বিশ্বাস করা। এরা মনে করে ঈমান মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। তা আমি তো আল্লাহকেও বিশ্বাস করি, নবীকেও বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি একজন খাঁটি ঈমানদার। যার কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন কিতাব, আল্লাহ রসুল কিচ্ছু নাই, কিন্তু খাঁটি ঈমানদার, ঠিক কিনা? সমাজে এই জাতীয় মুসলমান আছে না নাই? কম না বেশি? 95%। কত? ও আমার প্রিয় ভাইয়েরা, ভাইরে তোমরা কি শুরু করলা? হ্যাঁ, এই যে তামাশা শুরু করছো, মানুষের তো ডিস্টার্ব হচ্ছে, তো মাহফিলের আর ক্ষতি করো তোমরা, এসে এগুলা করো। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম, তাইলে 1 নম্বর আঙ্গুলের নাম কি?
সব ক্ষমতা কার হাতে? সব ক্ষমতা কার হাতে? নাকি জনগণের হাতে? সব ক্ষমতার উৎস কে? জনগণ না আল্লাহ? আল্লাহ। সব ক্ষমতা কার হাতে? সন্তান দেওয়ার মালিক কে? তাইলে সন্তান না হইলে শাহ আলী মাজারে যাবেন? হ্যাঁ, যায় না মুসলমানরা? যায়। শাহ আলী বাবা কি সন্তান দিতে পারে? আপনি সন্তানও হারা, আর শাহ আলী বাবার কাছে গিয়ে যখন বলবেন যে একটা সন্তান চাই, তখন হইবেন ইমান হারা। সন্তানও পাইলেন না, ইমানও পাইলেন না, কট্টর একটা কাফের হয়ে বের হইলেন, আমও গেল, ছালাও গেল। কথা বুঝে আসছে? তাইলে পীরের কাছে চাওয়া যাবে? জিন্দা পীরের কাছে চাওয়া যাবে? মুর্দা পীরের কাছে চাওয়া যাবে না। সব চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করেন। 2 নম্বর কি? 2 নম্বর আঙ্গুল কি? ইবাদত। ইবাদত। নামাজ কি? কথা বলে না। রোজা কি? যাকাত কি? হজ কি? ইবাদত। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, সব মিলে আঙ্গুল কয়টা? এটা বুঝেন, ভালো করে বুঝেন, খুব বুঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত সব মিলে আঙ্গুল কয়টা? একটা। আমাদের সমাজে যেই মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, তাসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান খয়রাত করে, আমরা বলি সমাজের সর্বশ্রেষ্ঠ মুসলমান, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আঙ্গুল কয়টা? এই 1 নম্বর ইমানের আঙ্গুল আর 2 নম্বর ইবাদতের আঙ্গুল নিয়ে যেই মুসলমান আছে, তাকেই আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি সে একেবারে শ্রেষ্ঠ মুসলমান। বাকি 3 আঙ্গুলের খবর নেই। এই কারণে আজকে সমাজের অনেক মুসলমান এমন আছে, নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে ঘা ফেলে দিয়েছে, বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে, যুগ যুগ ধরে সুদ খাচ্ছে, যুগ যুগ ধরে সুদের সাথে জড়িত, যুগ যুগ ধরে ঘুষের সাথে জড়িত, হারাম মাল বিক্রি করছে, কিন্তু আবার নামাজও পড়ছে। কারণ সে মনে করে যে আমি তো পাক্কা মুসলমান, এগুলোর মধ্যে আবার ইসলাম আসলো কোত্থেকে? মুআমালা ঠিক নাই, আছে না নাই? হ্যাঁ মুহতারাম হাজিরিন, তাইলে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা বলে না। নামাজ না পড়লে ঈমান থাকে? বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আগে তো হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না তো ভাই। নবীজি বলেছেন, আমার কথা না, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার কে বেঈমান এটা কি কপালে লেখা আছে? চিনবো কেমনে? নবীজি বলেন, আমি বলে দিচ্ছি কেমনে চিনবা, দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে বলো ঈমানদার, নামাজ না পড়লে চুপ, কিছুই বলার দরকার নেই। কিন্তু ঈমানের সাক্ষী দেওয়ার জন্য কি লাগবে? নামাজ লাগবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নাকি নামাজ ছাড়া ঈমানদার? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর আঙ্গুলের নাম কি? মুআমালা। মুআমালা 3 নম্বর আঙ্গুল কি? মুআমালা মানে লেনদেন। মুআমালা মানে কি? ও আমার প্রিয় ভাইয়েরা, খুব বুঝেন, এখানে আমাদের সমস্যা আছে। নামাজ রোজা যাই করি, কিন্তু লেনদেন ঠিক নাই। মুসলমানদের লেনদেন কি নাই? ঠিক নাই। বেচা কেনা, ঋণ দেওয়া, ঋণ পরিশোধ করা, বিবাহ শাদী, সামাজিক আচার আচরণ, অনেক কিছুর মধ্যে আমাদের লেনদেন কি নাই? ঠিক নাই। ইবাদত আল্লাহর হক। ইবাদত কার হক? লেনদেন কার হক? বান্দার হক। বলেন কার হক? বান্দার হক। আমি ইবাদতের মধ্যে কোনো ত্রুটি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, আপনার সাথে আমার মুআমালা ঠিক নাই, নামাজে আমার ত্রুটি হয়েছে, রোজায় ত্রুটি হয়েছে। আল্লাহ বড় মেহেরবান, কান্নাকাটি করেন, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি মুআমালা ঠিক করেন নাই। আপনি কোনো বান্দার হক আপনি অন্যায়ভাবে আপনি নষ্ট করেছেন। 10টা টাকা তার ইচ্ছার বাইরে জবরদস্তি তার কাছ থেকে আপনি নিয়েছেন। আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকেন, সারা জীবন সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। কেন মাফ করবে? আপনি অন্যায় কি আল্লাহর সাথে করেছেন না বান্দার সাথে? তাহলে আপনি যার সাথে অন্যায় করেছেন তার কাছে না মাফ চাইবেন? কথা বুঝে আসে? খবরদার, খবরদার, মুআমালা ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে। হাসরের ময়দানে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল রোজা, নফল দান খয়রাত, অনেক একদম ইবাদতের আমলের পাহাড় নিয়ে উঠবে, পাহাড় নিয়ে। অন্যরা এভাবে তাকিয়ে থাকবে, বাপরে বাপ, এত আমল করেছে, এত নেকি, এত সওয়াব, সবাই এভাবে তাকিয়ে থাকবে।
এমন ব্যক্তি উঠবে, কিন্তু হাসরের ময়দানে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে করতে ওর নেকি সব খালি হয়ে যাবে, তাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। পরিষ্কার হাদিস, পরিষ্কার হাদিস। পাওনাদাররা ওই সময় দাঁড়িয়ে যাবে। দুনিয়াতে খুব বাবুগিরি করেছেন, খুব বেটাগিরি করেছেন, মাস্তান, সন্ত্রাস, খুব পাওয়ার, মানুষের জমি জমা কুক্ষিগত করেছেন, ভূমিদস্যু, ভূমিখোর, সন্ত্রাসী করে করে মানুষের টাকা পয়সা মেরে খেয়েছেন, অনেক শক্তি, অনেক ক্ষমতা। কিন্তু ভাই, আল্লাহ পাকের সামনে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখেন। যখন আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন, তখন আপনার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, এই বলো তো দেখি, সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক লোকমা দুই লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, ওই তো সবচেয়ে বড় মিসকিন। নবীজি বললেন, না, বরং সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফায়সালা করবেন। সে যখন জান্নাতের দিকে রওনা করবে, পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, লোকটা কই যায়? আল্লাহ বলবেন, ওরে জান্নাত দিয়ে দিয়েছি, দেখো না কি পরিমাণ নেকি নিয়ে আসছে। আল্লাহ একটু দাঁড়াইতে বলেন, কি সমস্যাটা কি? দুনিয়াতে আমি ওর কাছে 5 লাখ টাকা পাইতাম, দেয় নাকি, তাই নাকি? এদিকে আস, এদিকে আস। এই ধরা খায় গেল। ও 5 লাখ টাকা পাইতো, বলে হ্যাঁ দাও, টাকা দাও। আল্লাহ টাকা দেবো কোথেকে? এখানে টাকা পাবো কোথায়? এখানে তো টাকার লেনদেন নাই। বলে কিসের? বলে নেকির লেনদেন হয়, 5 লাখ টাকার নেকি দিয়ে দাও। তো ওর ওখান থেকে 5 লাখ টাকার নেকি দিয়ে দিবে। তো একজন পাওনাদার যারা নাকি মানুষের টাকা নিয়ে মাইরা খায়, এরা কি একজনের টাকা মেরে খায় খালি, নাকি এটা তার অভ্যাস? তো যখন এক পাওনাদারে পেয়ে গেল নেকি 5 লাখ টাকার, বাকি পাওনাদাররা কয়, বাহ চমৎকার, তো এখন সব দাঁড়ায় যাবে। আল্লাহ আমি পাইতাম 1 লাখ, আল্লাহ আমি 2 লাখ, আল্লাহ আমি 10 টাকা, আমি 20 টাকা, সব দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, দাও দাও। এই নেকি পরিশোধ করবে, ওই ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে। নবীজি বলেন, পাওনাদারদের সিরিয়াল এখনো রয়ে গেছে, নেকি শেষ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দাও। আল্লাহ শেষ, দিব কোত্থেকে? ও আচ্ছা, নাই। তো এক কাজ করো, তোমরা যে যত টাকা পাও ওই অত টাকার গুনাহ ওর আমল নামায় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইয়ারা, বুঝেন বুঝেন, বুঝতে চেষ্টা করেন। এগুলো কোনো আরব্য উপন্যাসের কথা বলছি না, গল্প কাহিনী বলছি না, এটা হাদিসের কথা বলছি, রাসূলের কথা বলছি। কোনো উপায় থাকবে না, এখনো ঠিক করেন লেনদেন, এখনো ঠিক করেন। 1টা টাকা কেউ পায়, 2টা টাকা পায়, 5টা টাকা পায়, অন্যায়ভাবে নিয়েছেন, তাড়াতাড়ি পরিশোধ করেন, কোনো উপায় থাকবে না, কোনো উপায় নাই। এখানে কারো সুপারিশ চলবে না, দেওয়াই লাগবে, না হলে জাহান্নাম। এটাকে মুআমালা বলা হয়। আমাদের অত্র অঞ্চলে, আমি তো এখানে অনেক দিন যাবত আছি, অত্র অঞ্চলে, বাংলাদেশের সব জায়গাতেই, তবে এই সমস্ত অঞ্চলে বেশি প্রবণতা আছে, বাবা মারা যায়, বাবার সম্পত্তি বড় ভাই কুক্ষিগত করে রাখে, অন্য ভাইদেরকে দেয় না। আছে না নাই? বড় ভাই, মাওলানা আসলে আমাকে বলবেন, বড় ভাই কি করে রাখে? নিজের হাতে কুক্ষিগত করে রাখে, ভাইদের মধ্যে সম্পত্তি বন্টন করে দেয় না। আবার কিছু আছে ভাইদের মধ্যে বন্টন করে, বোনদেরকে দেয় না, বোনদের হক দেয় না। আরে আমরা তো মসজিদে ইমামতি করি না, তো মুসল্লিরা যারা আছে সব সুখ দুঃখের কথা তো আমাদের সাথে আলাপ করে, আমাদের কাছে এসে বলে। তো সমাজে এমন অনেক মানুষকে চিনি, আমি নাম ধরে ধরে বলতে পারবো, অমুক 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 অমুক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমাদের সমাজে এমন আছে। বাস সম্পত্তি নিজের হাতে কুক্ষিগত করে রেখেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত লম্বা লম্বা দাড়ি। আমি অনেককে চিনি। আপনি কি করছেন এটা? এক ভাই এসে আমার কাছে কান্নাকাটি করলো যে বড় ভাই তো আমাদের সম্পত্তি ভাগ করে দেয় না। তা আমি তাকে ডাকলাম, ডেকে বললাম, দেন না কেন? কয় যে হুজুর কি যে বলেন, আজকে যদি আমি ভাগ করে দিই, কালকেই তো পথের ফকির। কেন? কয় সব বেচে বুচে খায়া ফেলাবে। আমি কই, ওদের সম্পত্তি ওদের হাতে দিবেন, ওরা বেচে খাবে নাকি সাগরে ফেলে দিবে, ওটা আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? কে আপনাকে এই দায়িত্ব দিয়েছে ভাইদের সম্পত্তি নিজের হাতে ধরে রাখার? কেন আপনি জাহান্নামে যাচ্ছেন? বন্টন করে দিব তো? কথা বলে না, দিব তো ভাগ করে? মুআমালা, এটাকে কি বলে? মুআমালা। বোনদের হক দিয়ে দিব তো? বোনদের হক দিয়ে দেন ভাই। বোনেরা, আপনি ভাই তো আপনার কাছে এসে হাসি মুখে কথা বলে, কিন্তু আপনার পেছনে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আপনার জন্য বদদোয়া করে, আপনার জন্য বদদোয়া করে। আপনার সামনে এসে হাসে ঠিকই,
না আপনার বিবেকে লাগে না যে শরীয়তে ইসলাম আপনার বোনকে যতটুকু দিয়েছে আপনাকে তো তার দ্বিগুণ দিয়েছে, ডবল দিয়েছে। আপনার লজ্জা হয় না যে আপনি ডবল পাইলেন, তারপরে আপনি বোনের হকটা কিভাবে মেরে খান? বন্টন করে দিব তো ইনশাআল্লাহ সমানভাবে। মুআমালা আল্লাহ পাক ঠিক করার তৌফিক দান করেন। কারো কোনো পাওনাদার যেন আমার কাছে না থাকে, সব পরিশোধ করে ফেলবো। যদি পরিশোধ করতে না পারি, পাওনাদারের কাছ থেকে সময়, আমি যার কাছ থেকে নিয়েছি, আমি ঋণদাতা, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার কাছ থেকে সময় নিব যে ভাই আমাকে সময় দাও, আমি এত কিস্তিতে তোমার ঋণ পরিশোধ করে দিব। এইভাবে তাদের ঋণ পরিশোধ করে দিতে হবে, না হলে বাঁচার কোনো উপায় থাকবে না। কি মুআশারা বলেন? মুআশারা শব্দের অর্থ হলো আচার ব্যবহার, সামাজিকতা, বিহাইভ, কে কার সাথে কেমন ব্যবহার করবে, এটাই ইসলামের 5 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। কে কার সাথে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, এটাকে মুআশারা বলা হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানদের মুআশারা ঠিক নাই। বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে শ্রদ্ধা করে না। বাবা সন্তানের সাথে কেমন মুআশারা করবে, কেমন ব্যবহার করবে, সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, উস্তাদ ছাত্রের সাথে, ছাত্র উস্তাদ, কিলাহুমা। এই আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যাদের মা বাবা জিন্দা আছে, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে একসাথে কিংবা কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, তুমি মনে করবে আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছেন। মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, বা উভয়কে পেয়েছো, তো আমি আল্লাহ তোমাকে 5টা কর্মসূচি দিচ্ছি। কয়টা? খুব মনে রাখেন, 5 কর্মসূচি আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ। তুমি তোমার মা বাবার সামনে এমন কোনো কথা বলতে পারবে না, এমন কোনো কাজ করতে পারবে না যে তোমার কথায় কাজে কষ্ট পেয়ে তোমার মা কিংবা তোমার বাবা বলবে উফ। শব্দটা তোমার মা বাবা যদি উচ্চারণ করেছে, তোমার জান্নাতের বাড়িতে আর যাওয়া লাগবে না। কিংবা তোমার মা বাবার কোনো কথা শুনে তুমি বিরক্ত হয়ে বললে উফ বাবা থামো তো, উফ মা চুপ করো তো, এই যে তুমি উফ বলেছো, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। লা তাকুল্লাহুমা উফ, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা বলিস না, ঝাড়ি মেরে কথা বলিস না। তোর হাতে, তোর শরীরে এখন অনেক শক্তি আছে, তো মা বাবা দুর্বল হয়ে গেছে, এখন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবি, ঝাড়ি মেরে কথা বলবি, আমি আল্লাহ এটা তোর জন্য হারাম ঘোষণা করলাম। ধমক দিয়ে কথা বলিস না। লা তানহারহুমা। 3 নম্বর কর্মসূচি ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নরম স্বরে, আদরের স্বরে কথা বলো, আদর করে করে মা বাবার সাথে কথা বলো। যখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যাবে, তো সে তোমার ছোট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। তোমার 3 বছরের সন্তানটার সাথে তুমি কিভাবে কথা বলো? তুমি যখন ঘর থেকে বের হও, তো বাচ্চাটাকে কোলে নিয়ে 2 গালে চুমু দিয়ে বলো আব্বু তোমার জন্য কি আনবো, মজা আনবো, তক্কেত আনবো, বিক্কু আনবো, কি ঢং করে করে তুমি কথা বলছো। তো তোমার বাচ্চাটার সাথে এত সুন্দর করে কথা বলো, মা বাবার সাথে কথা বলতে গেলে তখন তোমার মেজাজটা কেন খারাপ হয়ে যায়? সেম। মা বাবার সাথেও আদর করে করে কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। চেহারাটা গুমরাহ করে রেখো না, গাল ফুলিয়ে রেখো না। মা বাবার সামনে গিয়ে এমন ভাবে মুড অফ করে রাখো যে তোমার মার মনে চায় একটু কমলা খাবে, কিন্তু ভয়ে তোমাকে বলতে পারে না। তুমি এমন ভাব নিয়ে চলো যে বাবা আমি একটু কমলা খাবো, মনের কথাটা বলতে সাহস পায় না। তুমি এমন ভাব নিয়ে চলো না, ধরা খেয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। ফ্রি হয়ে যাও মা বাবার সাথে, এমন ফ্রি হয়ে যাবে যে তাদের মনের মধ্যে যেই কথা আসবে সেটাই যেন অকপটে তোমাকে খুলে বলতে পারে, ভয় যেন না পায়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর কর্মসূচি আল্লাহ দিচ্ছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই যুবক, মা বাবার সামনে তোমার বিনয়ের 2টো ডানা বিছিয়ে দাও। মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের 2টো ডানা বিছিয়ে দাও, একদম নরম হয়ে যাও। 4টা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। এইভাবে মা বাবাকে লালন পালন করো। এক সময় মা বাবা চলে যাবেন, তুমি ঋণ পরিশোধ করতে পারোনি,
কোনোদিনও পারবে না। তোমার গায়ের চামড়া খুলে দাও, তাও ঋণ পরিশোধ হয়নি। মা বাবা তো চলে গেছেন, 4 কর্মসূচি তুমি পালন করেছো, এবার আমি আল্লাহ তোমাকে পঞ্চম আরেকটা কর্মসূচি দিচ্ছি। ওয়াকুর রব্বিরহামহুমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সারাটা জীবন যতদিন জিন্দা থাকো, আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে বলতে থাকো, আল্লাহ গো, আপনি যেভাবে বলেছেন চেষ্টা তো করেছি, কিন্তু মা বাবার হক তো আদায় করতে পারি নাই, আপনি তো নিয়ে গেলেন। আল্লাহ গো, আমি যখন দুগ্ধপুষ্য শিশু ছিলাম, তখন আমার মা আমাকে যেভাবে আদর আহ্লাদ করে লালন পালন করেছেন, আমার বাবা যেভাবে আমাকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, আল্লাহ গো, এখন তো আমার আব্বা আম্মা আপনার কাছে, আপনিও আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর সোহাগ করে লালন পালন করেন। যদি মৃত্যু পর্যন্ত এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার মা বাবার ঋণ আমি পরিশোধ করে দেব। তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে শরীয়তে আমাদেরকে শিক্ষা দিয়েছে কি দেয়নি? তা আমার সন্তান এই কথাটা জানবে স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াইলে না মাদ্রাসায় পড়াইলে? হ্যাঁ, মাদ্রাসায় পড়াইতে হবে না? মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। অন্তত প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিয়ে দেন। শিক্ষার ফাউন্ডেশন, বেনা, ভিত্তিটা মাদ্রাসায় হয়ে যাক। মাদ্রাসা শিক্ষার এই ফাউন্ডেশনটা যখন হয়ে যাবে, সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, মা বাবার মর্যাদা সম্পর্কে জানবে, যখন রসুলের আখলাক চরিত্র সম্পর্কে জানবে, এরপরে আপনার এই সন্তান যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, ব্যারিস্টার, পাইলট যাই হোক না কেন, ইনশাআল্লাহ এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। এই সন্তান যত বড় ব্যক্তি হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না, পাচার করে বিদেশে পাঠাবে না, জনগণকে কষ্ট দিবে না, এবং কোনোদিন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই ভুল করবেন না। মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান। এটাকে মুআশারা বলা হয়। আজকে আমাদের মুআশারা ঠিক নাই। স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মুআশারা করবে, স্বামী জানে না। এই মুআশারা না জানার কারণে বিবাহ করে, বছর না গড়াইতেই কয় ডিভোর্স, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হায় রে ডিভোর্স, খালি ডিভোর্স। আমরা ফতুয়ার কাজ করি তো এই আমাদের কাছে যত ফতুয়া আসে, মানুষের জীবনে কি খালি একটাই সমস্যা, খালি ডিভোর্স? ম্যাক্সিমাম খালি মাসআলা খালি এইটাই, হুজুর মাথা গরম হয়ে গেছে, 3 কথা বলে ফেলছি। এই ডিভোর্সের প্রবণতা দিন দিন কমছে না বাড়ছে? কেন বাড়ছে? মুআশারা ঠিক নেই, মুআশারা ঠিক নেই। স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মুআশারা করতে হয়, স্ত্রী জানে না স্বামীর সাথে কেমন মুআশারা করতে হয়। মুআশারা ঠিক করতে হবে, মুআশারা ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, এটা আমার পড়তে হবে। সিরাতুন নবী পড়তে হবে, রসুলের জীবনী পড়তে হবে। রসুলের পারিবারিক জীবনটা কেমন ছিল, নবীজি তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, এটা আমার জানতে হবে। ওইভাবে আমার পরিবার নীতি চালাতে হবে, তাহলে ইনশাআল্লাহ ডিভোর্স শব্দ মুখে আসবে না। নবীজি কি কোনো একজন বিবিকে ডিভোর্স দিয়েছিলেন জীবনে? বিবি কি 1 জন 2 জন? কয়জন? তো 11 জনের মধ্যে তো একজনকেও ডিভোর্স দিলেন না। আর আপনি একজন বিবি, তাতে আপনি ডিভোর্স দিতে পাগল হয়ে গেলেন, ব্যাপারটা কি? আপনার মুআশারা ঠিক নেই। এজন্য মুআশারা ঠিক করতে হবে। স্ত্রী জানে না তার স্বামীর সাথে কেমন মুআশারা করতে হয়। আজকাল তো আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, যুবকরা মনে কষ্ট নিয়েন না। আমি ছোটবেলায় একটা ওয়াজ শুনেছিলাম, ওই যে যুক্তিবাদী সাহেবের, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের, ওনার ওয়াজ শুনেছিলাম। আমি তখন হেফজ পড়ি রংপুরে। তো ওই ওয়াজের মধ্যে উনি বলেছিলেন যে আধুনিকতা, আধুনিকতা, যুবকদের যে আধুনিকতা, এই আধুনিকতা যে কত বড় বিপদের কারণ হয়। তো এক যুবক, সে অনেক পড়াশোনা করেছে, হাই লেভেলে পাশ করে এসেছে, এখন সে বিবাহ করবে, খুব মডেল তারকা, নাচনেওয়ালি, গানেওয়ালি, এরকম মেয়ে তালাশ করছে। কিন্তু বাবা মা বলে যে না, আমরা গ্রামের মেয়ে বিয়ে করাবো, পর্দানসীন নামাজি মেয়ে। যুবক রাজি না, কিন্তু বাবা মার ইচ্ছায় শেষমেশ ওই গ্রামের এক পর্দানসীন মেয়েকে বিয়ে করে আনলো।
এখন মেয়ে বাসর রাতে যখন যুবক গেল ঢুকলো, তো মেয়ে তো ঘোমটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। ওই যুবক তো ওই ঘোমটা দেখে ওর মেজাজ গরম হয়ে গেছে যে বর্তমান যুগে আবার এই ঘোমটা টোমটা চলে নাকি, এটা দেখে ওর মেজাজ গরম। এরপরে ভিতরে যখন ঢুকলো, এখন বিবি সাহেবা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম শুনে আরো মেজাজ গরম, উত্তর তো দিলই না, বস বসে আছে আর রাগে খালি ফুসছে। এবার বিবি সাহেবা উঠে এসে স্বামীর পায়ের জুতা খুলে দেয়, মোজা খুলে দেয়, হাত পাখা নিয়ে বাতাস করে। স্বামী একটা কথা 3 বার জিজ্ঞেস করলে তারপরে জবাব দেয়। এখন কয় কি ব্যাপার, কোন ক্ষেত বিয়ে করে আনলাম, এটা নিয়ে কেমনে সমাজে চলবো, আমার ফ্রেন্ড সার্কেল বাসায় আসবে, ওদের সাথে রং ঢং করে হাসি তামাশা করে কথাবার্তা বলবে, এটা তো চলবে না, ওর মন টন খারাপ। তো তখন ওই বিবির নাম ছিল শিল্পী আর স্বামীর নাম হলো পল্টু। তো এখন পল্টু শিল্পীকে বলে, এই যে শুনো, এই সমস্ত সুফিগিরি দরবেশগিরি চলবে না, আমি খুব হাই সোসাইটিতে বসবাস করি, আমার ওই সোসাইটির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিবি সাহেবা বলেন কিভাবে চলতে হবে? আমার আব্বা আম্মা বলেছেন স্বামী যেভাবে বলে সেভাবে চলতে, আপনি শিখিয়ে দেন কিভাবে চলতে হবে। কয় এই যে আপনি করছো আর এক কথা 10 বার জিজ্ঞাসা করলে একবার জবাব দাও, এগুলো হবে না, আমরা একজন আরেকজনকে তুমি করে বলবো। বলেন স্বামী স্ত্রীরা এখন একজন আরেকজনকে কি করে বলে? আপনি বলে? আপনি বলে না, আবার বলে যে নাম ধরে ডাকতে হবে। কি করতে হবে? নাম ধরে ডাকতে হবে। এটা হলো আধুনিকতা। বুঝে আসছে? আমি ছোটবেলায় তো বাপ মার নামই জানতাম না, মায়ের নাম জানতাম না, বাবার নাম জানতাম। আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করতো, কয় যে এই তোর মায়ের নাম কি? তা আমি বলতাম শুনছো। তোর বাপের নাম কি? আমি বলতাম শুনছেন। বাপের নাম কি? শুনছেন। মায়ের নাম কি? কারণ সারাদিন দেখতাম আমার বাপে মায়েরে শুনছো করে ডাকে, তা আমি মনে করতাম আমার মায়ের নাম কি? শুনছো। আর আমার মা বাপের কি ডাকে? শুনছেন। নামই জানতাম না। আহা, ওই জমানাটা কত সুন্দর ছিল। আর এখন তো ওই পল্টু কয় যে তা কিভাবে চলতে হবে, যে তুমি আমাকে ডাকবে পল্টু, আমি তোমাকে ডাকবো কি? শিল্পী। তো পল্টু আর শিল্পী তো বলছে ঠিক আছে, আপনি যেভাবে শিখিয়ে দেন। এখন পল্টু আর শিল্পী সংসার করতে করতে আল্লাহ পাকের ইচ্ছায় ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম দিল। এখন সন্তানটা যখন কথা বলা শিখেছে, এখন বড় হয়েছে, 3-4 বছর বয়স, এখন সন্তানটা বাপের ডাকে পল্টু, মায়ের ডাকে কি? শিল্পী। ডাকবে না? এ পল্টু, আমার জন্য মজা আনবা। শিল্পী, আমি পেশাব করুম, আমার পেশাব করায় নিয়ে আসো। শিল্পী আর পল্টু। তো একদিন পল্টু ঘরে এসে দেখে শিল্পী খুব কান্নাকাটি করছে। পল্টু জিজ্ঞাসা করে, শিল্পী কাঁদোকে? কাঁদবো না, কি করব, এত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে, একটাবার মা বলে ডাকে না, আমারে খালি শিল্পী শিল্পী কয়। এখন পল্টুও কান্দে, পল্টুর চোখেও কি? পানি। কিরে বাবা, কি হয়েছে? চুপচাপ থাকেন। এখন পল্টু কয়, পল্টুও কাঁদে, পল্টু কাঁদোকে? কয় ও তো আমারে কি কয় না, আব্বা কয়ে ডাকে না। কয় তাইলে এক কাজ করো, ভুলটা তো আমারই হয়েছে, যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পল্টু আর শিল্পী ডাকবো, এই কারণেই তো সন্তান বাপ মা ডাকে না। আজকে থেকে আমি তোমার আব্বা কমু, আম্মা কমু, তুমি আমার আব্বা কইবা। তাহলে সন্তানে কি করবে? আব্বা আম্মা ডাক শিখবে। কথা বুঝে আসলো? আধুনিকতা ছেড়ে দেন, ওই পূর্বের যুগে আবার ফিরে আসেন। আমাদের পূর্বপুরুষরা দেখেন দাদা দাদির মধ্যে কি মোহাব্বত ভালোবাসা, বুড়া বুড়ির মধ্যে কি মোহাব্বত ভালোবাসা। বুড়া বসে থাকে, বুড়ি বসে বসে পান ছেঁচে আর বুড়া খায়, কি ভালোবাসা। আজকে তোমার 1 বছর হইল না বিয়া হইল, তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না, তাইলে মুআশারা ঠিক করবো তো? ইনশাআল্লাহ মুআশারা ঠিক করবো তো? কথা বুঝে আসে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার কি? কথা বলে না। 5 নাম্বার কি? আখলাক মানে কি? চরিত্র। বলেন আখলাক মানে কি? চরিত্র। আমাদের নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন, ঠিক কিনা? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে বন্ধু, আপনি হলেন মহান চরিত্রের মালিক। এই সার্টিফিকেট আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন কি দেননি? আর আমাদের নবীজি এসে কি ঘোষণা দিলেন? বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আমাদের নবীজি তো শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে ওইভাবে গড়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে গড়েছেন। কিন্তু অধপতন হতে হতে এখন মুসলমানদের চরিত্র একেবারে শূন্যের কোঠায়। বলেন ঠিক কিনা? এরপরে আবার এত বড় বড় মোবাইল যখন আবিষ্কার হলো, এই মোবাইল যখন যুবক যুবতীদের হাতে হাতে চলে আসলো, এখন যুবক যুবতীদের আখলাক চরিত্র বলতে কোনো কিচ্ছু তো নাই, এটা একেবারে লজ্জাজনক অবস্থানে চলে এসেছে। এই আখলাক আমাদের ঠিক করতে হবে কিনা? যদি আগের 4টা আঙ্গুল ঠিক হয়, আখলাক কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা?
তাইলে আল্লাহর রশি ধরতে আঙ্গুল কয়টা লাগবে? হ্যাঁ, মাওলানা চলে এসেছে, এখন আমার একটা সেকেন্ড আপনাদের কাছে একদিনের মতো লাগবে, অতএব আমি আর লম্বা করব না। এখন বলেন আঙ্গুল কয়টা লাগবে? 1 নাম্বার, সবাই জোরে বলতে হবে, জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার মুআমালা, বলেন। 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার আখলাক। এই 5টা আঙ্গুল যদি ঠিক হয়, এবার আল্লাহ কি বলে শুনেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও, মনে আছে? জান্নাত থেকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতি সত্বর আমি আমার পক্ষ থেকে হেদায়েত নামের একটা রশি ছাড়বো। ছেড়েছেন কি? এবার আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া আই ফামান ইতাসামা বিহাবলি, আমার এই হেদায়েত নামের রশিকে যারা শক্ত করে ধারণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, ডর নাই, টেনশন নাই যে ধরে তো আছি, আল্লাহ কি টান মারবেন? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বান্দা, আমি এই রশি ছেড়েছি, আমি বড় মজবুত করে রশি বানিয়েছি, একদিন আমি টান মারবই মারবো বান্দা। তুমি এই 5টা আঙ্গুলকে মজবুত করে আমার রশি চেপে ধরে থাকো, যেদিন টান মারবো যদি ঝুলে থাকতে পারো, সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 5 সেক্টরে খাঁটি মুসলিম হয়ে আল্লাহ পাকের রশি মজবুত করে ধারণ করে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন।